হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকেও তোমাদের জন্য একটা নতুন কিন্তু চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আমাদের চ্যানেলে এরকম সমস্ত ছোট বড় সরকারি বেসরকারি চাকরির আপডেট কিন্তু তোমরা সবসময় পাবে। তার জন্য কিন্তু যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করবো, দেখো যে একটা নতুন পদে কিন্তু নিয়োগ বেরিয়েছে, এটা কিন্তু যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু তোমাদের বেরিয়েছে। সমস্ত তথ্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের জানাবো, একদম অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে ওপেন করেছি এবং এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ পড়ে শোনাবো কোথায় কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না, এজ লিমিট কী হওয়া দরকার, কী কী স্পেশাল তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি থাকা দরকার, সব কিছু কিন্তু A to Z আলোচনা করবো। তার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমেই দেখো তোমাদের কোয়ালিফিকেশনের কথাটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের ইনিশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু লাগবে, যেটা কিন্তু মোটামুটি সব কিছু পোস্টের জন্য কিন্তু ম্যান্ডেটারি, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। তবে এখানে যে জিনিসটা বলেছে, অনলি ফুল টাইম রেগুলার কোর্স উইল বি কনসিডার, মানে যারা শুধুমাত্র রেগুলার কোর্স করবে, এমন না যে ডিস্টেন্সে করেছো বা কোনো কিছুভাবে করেছো তাদের কিন্তু এখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। যারা রেগুলার কোর্স করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অবশ্যই প্রতিটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান আলাদা, সেটা তো নিয়ে আমি মানে অবশ্যই ভিডিও শেষে বলে দেবো। কিন্তু তোমাদের কিন্তু রেগুলার স্টুডেন্ট বা রেগুলার কোর্স থাকা লাগবে। অনলি ইন্ডিয়ান ন্যাশনালিটি এবং 18 বছর বয়স থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলে দিয়েছে অল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাস্ট বি ফ্রম ইউজিসি রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি, মানে ইউজিসি অ্যাপ্রুভ কোনো কিন্তু কলেজ থেকে তোমাদের কিন্তু কোয়ালিফাই করা লাগবে, তবে গিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা মোটামুটি বেশিরভাগ যারা কলেজে পড়ছো বেশিরভাগ কলেজে কিন্তু ইউজিসি অ্যাপ্রুভড হয়, ঠিক আছে, অর্থাৎ তোমাদের সেটা নিয়ে চিন্তা নেই। তো চলো এবার পরবর্তী যে জিনিসগুলো চেয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে আলোচনা করবো, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু তোমাদের 24/3/2025 অনুযায়ী কিন্তু ফুলফিল হতে হবে, অর্থাৎ তোমাদের মার্চের 24 তারিখের আগেই যদি সেই কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে থাকে তবে কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রুভ করা হবে। এবার তোমাদের কথা হচ্ছে যে এখানে কি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে? দেখো, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, তবে এখানে রিজার্ভেশনও আছে। অবশ্যই তোমাদের অন্যান্য চাকরির মতো এখানে কিন্তু রিজার্ভেশন আছে, অর্থাৎ তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু এখানেও পাবে। এসসি, এসটি, ওবিসি, এনসিএ যারা আছে প্রত্যেকে কিন্তু রিজার্ভেশন পাবে। কতটা করে ছাড় পাবে সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। যারা এখানে বলেছে এসসি কিংবা এসটি আছো তারা 5 বছরের ছাড় পাবে, যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। এবং এখানে বাদবাকি যারা আছো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে ছাড়টা সেটা কিন্তু পাশে দেখে নিতে পারছো, ঠিক আছে। 3 বছর, 10 বছর, 13 বছর, 15 বছর পর্যন্ত ছাড় পাবে। তবে একটা কথা এখানে কিন্তু বলে দিয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি, ম্যাক্সিমাম আপার এজ লিমিট কিন্তু 50 বছর। এমন না যে ছাড় পেতে পেতে আমার 50 পেরিয়ে গেছে, সেরকম বয়স হলে কিন্তু হবে না, 50-এর নিচে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে, তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা আমার ভিডিও যারা যারা দেখছো প্রত্যেকেরই তোমাদের ছাড় দিয়ে হোক না দিয়ে হোক 50-এর নিচে তোমাদের এজ, এবং তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কিন্তু করতে পারবে। সিলেকশন প্রসেস কি, প্রথমে তোমাদের বলে দিচ্ছি, এখানে সিবিটি এক্সাম হবে, ঠিক আছে। সিবিটি এক্সাম এবং মেডিকেল ফিটনেস চেক করা হবে। মেডিকেল ফিটনেস যেটা হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের রেলওয়ের যে মানে সিস্টেমটা হয়, রেলওয়ের যে মেডিকেল রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের এখানে মেডিকেল ফিটনেসটা কিন্তু চেঞ্জ করা হবে। এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে মেডিকেল ম্যানুয়ালে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটাই কিন্তু এখানে মান্যতা দেওয়া হবে, ঠিক আছে। এখানে আরও তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 100টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। সিবিটি তোমাদের টেস্ট হবে 100 নাম্বারে, মানে প্রত্যেকটা নাম্বার কিন্তু 1 নাম্বার করে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু কোনো নো নেগেটিভ মার্ক, মানে কোনো কিন্তু নেগেটিভ মার্ক হবে না তোমাদের রং অ্যান্সারের জন্য। এবং এই পুরো পরীক্ষার জন্য কিন্তু তোমরা সিবিটি এক্সামটার জন্য টোটাল কিন্তু 90 মিনিট কিন্তু তোমরা এখানে টাইম পাচ্ছ, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের টেস্ট সেন্টার পরীক্ষা কোথায় পড়বে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে এমন না যে এটা কোনো সেন্ট্রালের এক্সাম বা সেন্ট্রালের সেরকম কিছু বলে আমাদের অন্যান্য জায়গায় পরীক্ষা পড়বে। তোমাদের দেখো এখানে যে এক্সাম সেন্টার আছে তার জন্য তোমরা দেখছো কলকাতা আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তার জন্য কিন্তু কলকাতা আছে, তোমরা কিন্তু কলকাতায় বা ভুবনেশ্বরে কিন্তু আছে, ঠিক আছে। তারা কিন্তু তোমরা এইসব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার তোমরা যারা যারা এমন অনেকে আছো যারা বলছো যে আমরা ত্রিপুরা কিংবা আসাম কিংবা অন্যান্য জায়গা থেকে আছি, আমাদের তো কোনো রিজনাল মানে যে পরীক্ষা সেন্টার সেটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা কী করবো? তোমরা এখান থেকে পরীক্ষার যখন ফর্ম ফিল আপ করবে যে কোনো একটা এক্সাম সেন্টার চুজ করতে পারো। তোমরা কলকাতা করতে পারো, তোমরা যদি মনে করো যে না মুম্বাই করবো, আমি দিল্লি করবো, লখনৌ করবো, তোমরা যেখানে ইচ্ছা করতে পারো, ঠিক আছে। এবং যারা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে আছে তারাও যে শুধু কলকাতায় করবে তা না, তোমরা অন্য জায়গায় ইচ্ছা হলে করতে পারো, ঠিক আছে। মেডিকেল ফিটনেসের ব্যাপারে তো তোমাদের বলে দিয়েছি যে তোমাদের যে রেলওয়ে ম্যানুয়াল বা রেলওয়ে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট নেওয়া হবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু একটা সিকিউরিটি বন্ড তোমাদের থেকে নেওয়া হবে, ঠিক আছে। সিকিউরিটি বন্ড মানে কি, এখানে দেখতে পাচ্ছ 1.5 লাখের একটা অ্যামাউন্ট নেওয়া হবে 1.5 বছরের জন্য। অর্থাৎ এখানে কি হয়, এদের কর্পোরেশনের কিছু রুলস আছে যেখানে দেখা যায় যে তুমি ধরো চাকরিটা পেলে, চাকরি পাওয়ার পরেই সাথে সাথে তুমি কোনো বেটার চাকরির জন্য বা যাই হোক তুমি চাকরিটা ছেড়ে দিলে, ঠিক আছে। অর্থাৎ এদের যে রিক্রুটমেন্টটা, এটা তো এরা এমন না যে আচ্ছা ঠিক আছে তুমি ছেড়ে দিলে তাহলে আবার একটা রিক্রুটমেন্ট নিয়ে আরেকজনকে নিক, সেরকম তো হয় না। এদের একটা রুলস থাকে, তো সেই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু একটা সিকিউরিটি বন্ড 1.5 লাখ টাকার সেটা কিন্তু তোমাদের কাছ থেকে নেওয়া হবে। এবং 1.5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি যদি চাকরি ছেড়ে দাও বা তোমার যদি মনে করো যে আমি চাকরি করবো না অন্য চাকরি করবো, যা ইচ্ছা আমি ছেড়ে দিতে চাও, তাহলে কিন্তু সম্পূর্ণ এই টাকাটা কিন্তু তোমরা তখন রিফান্ড পেয়ে যাবে। এটা কিন্তু একটা সিকিউরিটি হিসাবে নিচ্ছে, এমন না চাকরি পেলাম 2 দিন পরে ছেড়ে দিলাম দিয়ে আবার করলাম। অবশ্যই ভালো চাকরি, ভালো স্যালারিও আছে, তোমাদের স্যালারি নিয়েও আমি বলবো, ঠিক আছে। সুতরাং এখানে ছাড়ার কোনো ব্যাপার আছে, তবে অনেকে এই জিনিসটা করে এবং অনেক ফিল্ডেই কিন্তু এটা এরকম হচ্ছে, যার ফলে কিন্তু রিক্রুটমেন্টের পর রিক্রুটমেন্ট এরকম কিন্তু হতে থাকছে। তো এটা এদের নিয়মকানুনের ভিতরে পড়ছে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের স্যালারির ব্যাপারটাই তাহলে চলে আসি, বন্ডের ব্যাপারে যখন আসলাম, এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ
NE5 যারা আছে তাদের দেখো 22,800 থেকে 75,850 পর্যন্ত কিন্তু তোমাদের পে স্কেল থাকবে, এবং ইনিশিয়াল বেসিক পে সেটা কিন্তু তোমরা 22,800 পেয়ে যাবে। মানে ইনিশিয়াল মানে এখান থেকে তোমাদের স্যালারিটা কিন্তু 22,800 থেকে 75,850 পর্যন্ত যেতে পারে, এটা পে স্কেল। আর বেসিকে তোমরা 22,800 পাবে। সেরকমই NE4 যারা আছে, NE4 ক্যাটাগরিতে তারা কিন্তু 20,250 থেকে শুরু করে 65,500 পর্যন্ত যাবে, এবং NE3 যারা আছে তারা কিন্তু 18,250 থেকে শুরু করে 59,200 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের পে স্কেল আছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা কিন্তু যথেষ্ট ভালো রকমের কিন্তু এখানে পেমেন্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা সেটা কিন্তু অবশ্যই অনলাইনে হবে, ফর্ম ফিল আপটাও কিন্তু অনলাইনে হবে, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কত তারিখের ভিতরে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন বা সমস্ত যা যা করবে সেগুলো তোমাদের ঠিকঠাক থাকা লাগবে, সেটা কিন্তু 24/3/2025 মধ্যে তোমরা যে আইডি বা যা ইউজ করবে সেটা কিন্তু তার আগে ফুলফিল হওয়া দরকার। এমন না যে আমার 24 তারিখের পরে গিয়ে আইডিটা বেরিয়েছে এবং সেটা আমি কাজে লাগাচ্ছি, সেটা কিন্তু হবে না। তুমি কলেজ কমপ্লিট বলো, সার্টিফিকেট বলো, তোমার কোনো আইডি পাসওয়ার্ড যেটাই বলো না কোনো, সেটা কিন্তু তোমার পাসওয়ার্ড বললাম, আইডি বলতে তোমার যেসবগুলো ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু অবশ্যই 24/3/2025 আগে ফুলফিল বা কমপ্লিট হওয়া কিন্তু লাগবে। অ্যাপ্লাই করার জন্য তোমরা কী করবে, দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে www.ncrtc.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি ফুল অ্যাপ্লিকেশনের ভিডিও চাও বাড়িতে বসে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এই ভিডিও নিচে, তোমাদের জন্য কিন্তু ভিডিও করে দেবো। কারণ দেখা যায় এই ধরনের চাকরিগুলো তো খুব একটা সচরাচর হয় না বা সবসময় নোটিফিকেশন আসে তা তো না, সেই জন্য অনেক সাইবার ক্যাফেতে এই ধরনের ফর্ম ফিল আপ করে না। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অবশ্যই জানাবে, আমরা কিন্তু তোমাদের সমস্ত ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেবো, ঠিক আছে। এবার এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, ঠিক আছে। আমি যদি এখানে স্পেশাল ডেটের কথায় আসি, তোমাদের আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো, ঠিক আছে। আমি যদি একদম প্রথমে চলে যাই অফিসিয়াল নোটিফিকেশানটার, তোমাদের আমি দেখাতে পারছি। দেখো অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের আমি বললাম যে NCRTC অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে কিন্তু তোমাদের বেরিয়েছে, ঠিক আছে। একদম অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু কিন্তু লেখা আছে। আচ্ছা, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে? 24/3/2025, অর্থাৎ যে ডেটটা বলছিলাম না যার আগে তোমাদের আইডি পাসওয়ার্ডগুলো সব কারেক্ট থাকা লাগবে, সেই ডেট থেকে অর্থাৎ 24/3/2025 থেকে শুরু হয়েছে। কতদিন চলবে? 24/4 অর্থাৎ এপ্রিলের 24 তারিখ, 1 মাস ধরে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তোমরা আজকে ভিডিও দেখছো, মানে যথেষ্ট সময় আছে, তুমি কিন্তু যা যা অ্যাপ্লাই করতে চাও প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এক্সামটা কেমন টাইমে হবে? তোমাদের মে মাসে কিন্তু এক্সামটা হবে, অর্থাৎ যাদের প্রিপারেশন আছে তাদেরই কিন্তু শুধুমাত্র লাভ হবে। এমন না যে এই ফর্ম ফিল আপ করে প্রিপারেশন শুরু করবো, তাদের কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি তারা কিন্তু প্রিপারেশন শুরু করতে পারবে না, ঠিক আছে। আর যারা ভালোভাবে প্রিপারেশন নিতে চাও এরকম পরীক্ষাগুলোর জন্য বা সমস্ত পরীক্ষার জন্য, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা স্ক্রিনের উপরে যে নাম্বার দেখছো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলতে পারো। আমাদের কিন্তু বিভিন্ন রকম ব্যাচ এই অবস্থা কিন্তু চলছে, এবং আমাদের একটা কম্বাইন্ড ব্যাচও কিন্তু শুরু হবে, তুমি কিন্তু সেই ব্যাচেও জয়েন করতে পারো, যেখানে কিন্তু সমস্ত চাকরি প্রিপারেশন একসাথে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার আসছি তোমাদের পোস্টের ব্যাপার। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন পোস্টে, বললাম না যে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এখানে পোস্টগুলো দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট থেকে নিয়োগ করা হবে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান পোস্ট মানে 2 থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে তাদের স্যালারিটাও দেখো পাশে লেখা আছে, কোন ক্যাটাগরি থেকে কতজন, মানে দেখো টোটাল এখানে 16 জন, এখানে 16 জন নিয়োগ করা হবে। কোন ক্যাটাগরি থেকে কজন করে নেবে সেটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু বলা আছে। বাদ বাকি তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, প্রোগ্রামিং অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট HR, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি, সমস্ত পোস্টগুলো কিন্তু দেখতে পাচ্ছ। টোটাল কিন্তু 72টা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। 72 পোস্ট, খুব বেশি পোস্ট তা কিন্তু না, অর্থাৎ এখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম হবে। যাদের প্রিপারেশন ভালো আছে, যাদের এই ধরনের কোর্সগুলো করা আছে, এই ধরনের ডিপ্লোমা করা আছে, তারা কিন্তু এখানে খুবই ভালোভাবে কিন্তু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে। মানে আমাদের আগের বছর মানে এই 2024 আমাদের থেকে কিন্তু এরকম 1-2 জন কিন্তু চাকরি পেয়েছে, যারা কিন্তু এরকম অল্প পোস্টে 4-5 জন নিয়োগ করবে সেরকম জায়গায় কিন্তু পরীক্ষা দিয়েছে, তাদের সেই স্পেসিফিক কোর্স করা ছিল, তারা কিন্তু সেখানে খুব সহজেই জয়েন করে ফেলেছে। এমন হয়েছে যে ইন্টারভিউর জন্য 4 জনের ডেকেছে, গিয়ে 2 জন পৌঁছেছে, মানে দেখা যাচ্ছে বাকি 2 জন যায়নি, এরকম একটা ব্যাপার। মানে এই পরীক্ষাগুলো তো খুব একটা মানে আন্ডার রেটেড বলতে পারো, কিন্তু এখানে কিন্তু খুবই ভালো কিন্তু নিয়োগ হয়, স্যালারিও যথেষ্ট ভালো, সব কিছু কিন্তু ভালো, ঠিক আছে। এখানে দেখো তোমাদের সমস্ত ক্যাটাগরি ওয়াইজ সব কিছু ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। আর তোমাদের কোনো রকম অসুবিধা থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে, আচ্ছা কোয়ালিফিকেশনটা এখানেও তোমাদের বলে দিয়েছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে গেলে তোমার দেখো এখানে ম্যাক্সিমাম এজ 25 বছর, এবং তোমাদের 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে। মানে তোমার এই কোন পোস্টের জন্য কী ডিপ্লোমা লাগবে বা কী কোয়ালিফিকেশান লাগবে সেটা কিন্তু এই পাশে পরিষ্কার করে কিন্তু তোমাদের বলা আছে। যারা এই তোমাদের পজিশনগুলো হোল্ড করছো, এই ডিপ্লোমা বা এই সার্টিফিকেশনগুলো তোমরা হোল্ড করছো, তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পারো BSc কম্পিউটার সায়েন্স যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। মানে BBA, তারপরে হচ্ছে BBM হোটেল ম্যানেজমেন্ট, তারপরে ITI যাদের করা আছে তারাও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারছো, ডিপ্লোমা যাদের করা আছে তারাও এখান থেকে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তাছাড়াও কিন্তু অন্যান্য IT BCA যাদের করা আছে তারাও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারছো, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু একটা ওয়াইড রেঞ্জ কিন্তু খুলে গেছে, যারা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ফর্ম ফিল আপের ভিডিও চলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সমস্ত ছোটো বড় চাকরির পরীক্ষার নোটিফিকেশান সমস্ত কিছু পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা 10,000 সাবস্ক্রাইবারের খুবই কাছে চলে এসেছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কিন্তু আমাদের ভিডিও দেখো, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করুন, তার জন্য বলবো প্রত্যেকে সাবস্ক্রাইব করো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।